সকালবেলার নাস্তা ছিল ভাজি, পরোটা এবং ডিম পোস্ট। আমরা সবাই একসাথে নাস্তা খেতে বসেছিলাম। লাকি, আমি, মাহিরা, মানহা এবং এর সাথে ছিল সাব্বির, অন্তরা, সাফা। সবাই আমরা একই টেবিলে একসাথে যখন নাস্তা খেতে বসলাম, রবিন ছিল, অনন্যা, আরাফ হাই বলছে এখানে, ইসরাত আন্টি, ডায়মন্ড আঙ্কেল, সোমা আন্টি, সবাই একসাথে খেতে বসেছি আমরা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন সকালে বেরিয়ে পড়েছি। নাস্তা খাওয়ার পর সবাই আজকে সারাদিন ঘুরবো। আপনারা আমাদের ব্লগে দেখতে পাবেন আমরা কোথায় কোথায় গেলাম। এখন সবাই আমরা একসাথে হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন লাকি, অনন্য, অন্তরা, সবাই আমরা একসাথে হয়েছি। এখানে রাস্তায় ওয়েট করছি আমরা, কারণ আমরা গাড়ি দিয়ে বেরোবো। অটো রিক্সা এবং গাড়ি দুটোতেই নিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা গাড়িতে উঠেছি। আমার সাথে আছে আরাফ, মানহা, মাহিরা, আর সামনে দেখতে পাচ্ছেন রবিন, সাব্বির। সবাই আমরা একই গাড়িতে, এবং আমরা বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, চিরসবুজ, এবং আমরা গাড়িতে চলে যাচ্ছি। আমরা আজকে বিভিন্ন স্পটে ঘুরবো, সেই স্পটগুলিকে আপনাকে ব্লগে দেখাবো। এখন আমরা ট্রলারে উঠবো সবাই একসাথে। কামাল আছে এখানে, দেখতে পাচ্ছেন, হাই বলছে। এখানে রবিন, কালো গেঞ্জি পরা, সানগ্লাস, সাব্বির, সবাই এখন আমরা ট্রলারে উঠবো। লাকি তো দেখুন আমাদের জন্য একদম ট্রলার প্রস্তুত করে রেখেছে। খুবই সুন্দর জায়গাতে আমরা আসছি। দেখুন ট্রলার দেখতে খুবই দারুণ। সবাই আমরা এখন এই ট্রলারটাতে উঠবো। হ্যাঁ দাঁড়াও মানহা, আসো মানহা, আসো মানহা, সাফা আসো, সবাই এক এক করে ট্রলারে বসো আপাতত। এখানে সাব্বির ওয়েট করছি সবার জন্য। রবিন আসো, মাহিরা, সবাই আমরা ট্রলার ভ্রমণ করব, আর আপনারা এনজয় করবেন আমরা কিভাবে সময়টাকে উপভোগ করি। আদিল, সোমা আন্টি, সবাই এক এক করে উঠে যাও। লাকি, রবিন, তোমার কি ফটো সেশন হয়েছে? আসো, বাড়িতে ঝগড়া লাগিয়ে দেবে ফটো সেশন না করলে। রবিনের নামে মামলা করে দেবো, নারী নির্যাতনের মামলা, দুটা ভাই সহ। আমরা উপরে যাই। আসো, আরাফও ভিডিও করছে, পেজে দেবে। ডায়মন্ড আঙ্কেলকে মাশাআল্লাহ সুন্দর লাগছে। আজ ইসরাত আন্টিটা অলওয়েজ সুন্দরী, খুবই সুন্দর লাগছে। এবং 4-5টা দেখুন, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, যে যার মতো ছবি তুলছে। এখানে প্রচুর নদীর স্রোত, দুনু নদী। এটা কি দুনু নদী না? ট্রলার ভ্রমণ কেমন লাগছে? অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। তুমি কিছু বলো। অনেক ভালো লাগতেছে। তুমি কি আতঙ্কে আছো? আপনি আতঙ্কে? আপনি কিছু বলুন। ট্রলার, আমি সাঁতার জানি, আমি আতঙ্কে না। আপনি কেমন লাগছে আমাদের সাথে এই আজকে ট্রলার ভ্রমণে? সুন্দর। ডায়মন্ড আঙ্কেল কিছু বলেন। আর ইসরাত আন্টি কিছু বলবেন, আপনার ভালো লাগছে না? আরাফ কিছু বলো, ওর একটা ফেসবুক পেজ আছে, কি নাম বলে দাও? আরাফ সাই, আরাফ লাইভ। আচ্ছা আরাফ কিছু বলো, কেমন লাগছে ট্রলার ভ্রমণ? ভালো, এইভাবে বললে হবে তো, তোমার পেজকে তো প্রমোট করতে হবে, তাই না? ভিউয়ার্স, এখন আমি ট্রলার থেকে নামবো। সবাই এখন ট্রলার থেকে নেমে যাচ্ছে আমরা, কারণ আমরা এখানে যে জায়গায় এসেছি, জায়গার নাম কি? শামুলাতে এসেছি আমরা। শামুলাতে এখন আমরা নামবো এবং এখানে প্রকৃতিক যে পরিবেশ আছে সেটা এনজয় করব। মাহিরা আসো, মা আসো, মানা আসো। কামাল কি নামতে পেরেছেন? কষ্ট হয়নি? এই যে রবিন খুবই এনজয় করছে। এই চলে যাবে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার ক্ষেত খুবই সুন্দর এবং মিষ্টি কুমড়া হয়েছে এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব একদম জুম থেকে পুরোটাই হলো মিষ্টি কুমড়ার ক্ষেত। হ্যাঁ আসো, একটা গরু পাওয়া গেল কামালের গায়ের রঙের সাথে। এই গরুর রং মিল আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে দেখুন গরু কামালের দিকে ধাবিত হচ্ছে। এই যে দেখুন কালারটা দেখেন একদম কামালের গায়ের রঙের সাথে মিল। তো সো ভিউয়ার্স এই গরু দেখে আপনাদের কেমন লাগলো, গরুটা কামালের সাথে কি মিল হয়েছে কমেন্টে জানাবেন। বন্ধুর বউ আমরা সারাটা দিন আজকে খুব মজা করব, খুবই হাসি আনন্দ করবো। আমরা যে কতটুকু জলে মাইন্ডেড সেটা তো আপনারা আমার ব্লগ দেখেই বুঝতে পারছেন। দেখুন প্রতিটা মানুষই খুব এনজয়েবল মোমেন্ট নিয়ে আসছে এখানে। সবাই আমরা একসাথে হয়েছি এই মজা করার জন্য, সারাদিন ঘোরাফেরা আড্ডা হই হুল্লোড়। গাইস দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, গরু দুধ খাচ্ছে, ওটা ভুট্টার ক্ষেত না। এখন আমরা দেখুন কি চমৎকার দৃশ্য, গরু দুধ খাচ্ছে, আমিও খাবো। গরু দুধ খাচ্ছে, কামালও দুধ খাবে। যাও কামাল, কামালও চেষ্টা করছে। খুবই সচরাচর আমাদের এই দৃশ্য দেখা যায় না ঢাকাতে। মায়ের ভালোবাসা, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ জানে না আমার মা। এখানে আরো 3টা গরুর বাছুর খুবই কিউট, হরিণের মতো দৌড়াচ্ছে গরুগুলো। আরমানের জন্য কোরবানির সময় নিয়েছি, ওটা আরমান কোরবানি দিবে। হ্যাঁ 2 বছর পর। 2 বছর পর, আর বাকিটা পরেরটা কামাল কোরবানি দেবে। কোন হরিণের মতো গরু দৌড়াচ্ছে, বাচ্চারা খুবই এক্সাইটেড। মাহিরা আসো, আসো 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 আসো। ভিউয়ার্স আমিও কখনো ভুট্টা ক্ষেত দেখিনি, জীবনে প্রথম আসলাম এই ভুট্টা ক্ষেত দেখার জন্য, এবং আমি আমার দেখার সাথে সাথে আমি আপনাদের সাথেও শেয়ার করছি এই ভুট্টা ক্ষেত। দেখুন বিশাল বড় ইসলাম ভাইয়ের ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেত প্রতিটা গাছেই মাশাআল্লাহ ভুট্টা ধরেছে। দেখুন দুইটা ভুট্টা ক্ষেত না, এই ভুট্টা ক্ষেত থেকে কামাল আঙ্কেল ভুট্টা তুলবে, তারপর লবণ মরিচ এবং একদম লেবুর রস দিয়ে মাখা মাখা করে আগুনে দিয়ে দেবে। ব্যাড কমেন্ট প্লিজ, এই ব্লগে কোনো ব্যাড কথা বলা যাবে না, তাহলে ভিপ করে দেব। ভুট্টা মানহা ক্ষেত থেকে একটা ভুট্টা পারলো, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আসো আসো, সেইতে ফুল গিফট করে ডায়মন্ড আঙ্কেল ভুট্টা গিফট করলো, আর ওরা ভুট্টা পেয়ে তো মহা খুশি। এত ছেলে ছবি ক্লিক করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে আমি ভুট্টা গাছের সামনে আসছি, লাকি একটু সামনে থেকে দেখাও। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে 2টা ভুট্টা হয়েছে। এখানে একটা গাছে সাধারণত 2টা অথবা 3টা ভুট্টা হয়। এখানে এই সাইডগুলিতে দেখুন, তো ভিতরে এসে পড়েছি, চারপাশে দেখুন 2 দিকে একদম ভুট্টা ক্ষেত, আর মাঝখানে আমি এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে আসছি। তো আপনাদের কেমন লাগছে এই ভুট্টা খেতে আমাদের সাথে ভ্রমণ করে ব্লগটিতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন এত সুন্দর ক্ষেত, একদম সরু রাস্তা দিয়ে 2 পাশে শুধু ভুট্টা ক্ষেত। তো গাইজ আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। তো এই বিশাল মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন, যে মরিচ আমাদের মরিচ ছাড়া চলেই না। তো এই মরিচ খেতে এসে আমি খুব এক্সাইটেড। একসাথে কতগুলো মরিচ গাছ এখানে দেখো, আর প্রচুর গাছ এখানে চারপাশে দেখতে পাচ্ছেন। তো আপনারা আমার সাথে থেকে ব্লগে যে প্রকৃতির পরিবেশগুলো দেখতে পাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভুট্টা খেতে ভুট্টা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা ভুট্টা এখানে আগুনে পুরানো হচ্ছে, বাচ্চারা ভুট্টা খাবে। সো
ভিউয়ার্স এখানে কতগুলো ভুট্টা দেওয়া হয়েছে, এখানে আর ভুট্টাগুলো পুড়বো এবং পুড়ে খাবো। সাফা এখানে আসো আমার সাথে, আমার দিকে আসো। মানহা কোথা, তুমি কি ভুট্টা পুড়বে? ধরো এইভাবে, হ্যাঁ দেখছো পুরানো হচ্ছে, একটা এটা অলরেডি পুরানো হয়ে গেছে। তো সো ভিউয়ার্স, ভুট্টা খেতে, ভুট্টা পোড়ানোর একটা অন্যরকম আনন্দ, আর এই আনন্দটা যারা যারা আমরা আছি সবাই উপভোগ করছি এবং আমার ব্লগ দেখে আপনারাও উপভোগ করুন। আমরা সারা দিন ভুট্টা খেতে ঘুরে খুবই ক্লান্ত, এখানে সবাই বসে আছে দেখেন। আর ইসলাম ভাইকে অশেষ ধন্যবাদ এত সুন্দর ক্ষেত করার জন্য, এরশাদ ভাইকে সরি। আর ডায়মন্ড আঙ্কেল কেমন লেগেছে ভুট্টা খেতে ঘুরে? অনেক ভালো। মাহিরা তো একদম ক্লান্ত, লাকি, তারপরে ইসলাম থেকে আর কি বলবো, মজো শেষ, আরেকটা মজোর ব্যবস্থা করে দাও। আর এখানে মানহা সবাই ক্লান্ত হয়ে মজো খাচ্ছে দেখতে পাচ্ছেন। আরাফকে ধন্যবাদ, আরাফ আমাকে ভিডিও করতে আজকে হেল্প করেছে। আপনারা আরাফের পেজটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পেজটাও বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন। রবিন তো একদম বিরক্ত হচ্ছে, রবিনের রোদ্দ সহ্য হয় না। সবাই এখন এই সাইডটাতে আমরা বিশ্রাম নিচ্ছি। কামাল ভাই এখন নিজের হাত থেকে একটি মিষ্টি কুমড়া ছিঁড়ে নিয়ে আসলো, দেখতে পাচ্ছেন পাতা সহ। কামাল ভাই অনুভূতি বলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। দেখুন মিষ্টি কুমড়া, এই পাতাগুলোকে দিয়ে ভাজে খাওয়া যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে এই কামাল ভাই যে মিষ্টি কুমড়া ছিঁড়ে ফেললো নিজ হাত দিয়ে? এখানে আমরা পুরো মিষ্টি কুমড়ার ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। সবাই আমরা এসেছি, মিষ্টি কুমড়া যার যার দরকার শেষে মিষ্টি কুমড়া তুলে নেবে। কিছু নাই, যাও যাও অন্তর, এখন মিষ্টি কুমড়া যাও। অন্তর এখন একটা মিষ্টি কুমড়া ছিঁড়বে গাছ থেকে, দেখতে পাচ্ছেন নিজের হাতে গাছ থেকে মিষ্টি কুমড়া ছিঁড়ার আনন্দই আলাদা। ওয়াও, সো বিউটিফুল। হ্যাঁ, এটা খাওয়া যাবে, কালকে আমরা শুটকি দিয়ে এটাকে খাবো, চাপা শুটকি দিয়ে। এটা বেশি লাল হবে, এদিক থেকে চাপা শুটকি এদিক কুমড়া দেন। এখন লাকি চেষ্টা করছে মিষ্টি কুমড়া তোলার, দেখা যাক। লাকিটা অনেক বড়, লাকির মন যেমন বড়, লাকি মিষ্টি কুমড়া তুলেছে অনেক বড়। জোরে টেনে নিয়ে আসো, লাকি অনেক বড় মিষ্টি কুমড়া তুলেছে। বিউটিফুল, দেখুন নিজ হাতে মিষ্টি কুমড়া তোলার আনন্দই আলাদা। দেখুন কত সাংবাদিক হাজির হয়েছে এখানে ছবি তোলার জন্য। ভিউয়ার্স, অনন্যা এখন একটা মিষ্টি কুমড়া তুলবে, অনন্যা নিজ হাতে মিষ্টি কুমড়া তুলছে। দেখি অনন্যা কিভাবে। ওয়াও, অনন্যা অনেক ভালো একটা মিষ্টি কুমড়া তুলেছে, যদিও ছোট, একদম ফ্রেশ পাতা সহ। অনন্যা সেই পাতাকে সবজি বানিয়ে আর হাজবেন্ডকে খাওয়াবে। তো ভিউয়ার্স, আমি একটা মিষ্টি কুমড়া তুললাম, দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটা কি আপনারা যারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন তারা কিশোরগঞ্জে চলে আসুন। লাকি আরো দুইটা মিষ্টি কুমড়া উঠিয়ে আসলো। দাও, দেখো লাকি এটা এক্সারসাইজ করতে পারবে। দেখুন কি পরিমাণ মিষ্টি কুমড়া গাছ থেকে তুলেছি। আমরা বাসার দিকে যাচ্ছি, আমাদের ভুট্টা খেতে ঘোরা শেষ। এখন আমার সাথে কে আছে? মাহিরা আছে, আমি এবং মানহা, সবাই আগে আগে চলে গেছে। তো সো আমাদের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। অ্যান্ড নেক্সটে আমরা আরেকটা ব্লগ দেবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ।